এক্সপোর ভিডিও আপলোড করার পরে বারংবার একটাই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, সেটা হলো এটা কোথায় হচ্ছে বা কোথায় হচ্ছে এটা। তো চলো আজকে সবটাই শেয়ার করি। একদম সকাল সকাল রেডি হয়ে 8টা 5-এ ট্রেনে করে আমরা বেরিয়ে গিয়েছিলাম এক্সপোর উদ্দেশ্যে। এক্সপোটা শুরু হওয়ার কথা ছিল 9:30 থেকে, তবে কিছু কারণবশত সেটা শুরু হয় 10টা থেকে। ঢুকতেই আমাদের হাতে ওয়েলকাম গিফট হিসাবে ধরিয়ে দেয় একটা করে ফাঁকা ব্যাগ, যেটার মধ্যে কিন্তু কোনো গিফট ছিল না। আর তারপরে দেখতে পাই এরকম দুটো ডানা, যেটার সঙ্গে আমি কিছু পিকচার্স ক্লিক করি। অ্যান্ড তোমাদেরকে তো বলা হয়নি লোকেশনটা কোথায় ছিল। এই লোকেশনটা ছিল কলকাতা মিলন মেলা প্রাঙ্গণ হল এতে, বা বলতে পারো একদম সায়েন্স সিটির সামনে বা আইটিসি রয়্যাল বেঙ্গলের পেছনে। ট্রেনে করে এসে পার্ক সার্কাসে নেমে কিছুটা হাঁটলেই তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে। অ্যান্ড বাসে উঠে 6-7 মিনিট পরে কিন্তু তোমাদের লোকেশনে নামিয়ে দেবে। আর হ্যাঁ, এই এক্সপোটা কিন্তু বছরে 2বার কি 3বার বা অনেক সময় একবার, এটা আমার ঠিক আইডিয়া নেই। এটা নিয়ে আমি সেকেন্ড টাইম গেলাম। আর এখানে গেলে কিন্তু তোমাদেরকে 1 টাকাও পে করতে হবে না, একদম ফ্রি অফ কস্টে যেতে পারবে। তবে যারা আগের দিন রেজিস্ট্রেশন করেছিল তাদেরকে কিন্তু 300 টাকা করে পে করতে হয়েছিল। এখানে তোমরা যে কোনো কেউ যেতে পারবে, শুধুমাত্র তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আর এখানে গেলে তোমরা যে সমস্ত সুবিধাগুলো পাবে সেগুলো হলো তোমরা বড় বড় মেকআপ আর্টিস্টদের কিন্তু লাইভ ডেমো দেখতে পারবে। অনেক টপ ব্র্যান্ডস লাইক রিকোড, পিএসি, ভেগা, আইকনিক বা স্ট্রিক্স, আরো অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড থাকবে। এবং যারা স্যালন চালাও তাদের জন্যও কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে পারবে। সাথে তোমরা হেয়ার অ্যাক্সেসরি, স্কিন কেয়ার, বডি কেয়ার সবকিছুর জন্য কিন্তু প্রোডাক্ট দেখতে পারবে। আর সত্যি কথা বলতে ওখানে কিন্তু প্রোডাক্টের দাম অন্যান্য সময় থেকে অনেকটা কম দামে পাওয়া যায়। প্রথমে সকালে যখন গিয়েছিলাম অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, এরপর যত সময় বাড়তে থাকে তখন কিন্তু বেশ অনেকটা ভিড় হয়ে যায়। এরপর আমার কিছু কিউট ফলোয়ার্স এর সঙ্গে দেখা হয়ে যায়, তাদের সঙ্গে একটুখানি সেলফি তুলে। এই এক্সপোটা হয়েছিল 21 এবং 22 তারিখে। 21 তারিখ তো আমরা গিয়েছিলাম, কিন্তু 22 তারিখে আমি যেতে পারিনি কারণ আমার পায়ে একটুখানি লেগে গিয়েছিল। আর একটা কথা নাই বললেই নয়, এক্সপোতে তোমরা যখন আসবে তোমরা কিন্তু কখনো ফাঁকা হাতে বাড়ি ফিরবে না। মানে তোমরা কিছু না কিছু কোনো না কোনো ব্র্যান্ড থেকে তো গিফট পাবে। যেমন লাস্ট টাইম যখন আমি এক্সপোতে এসেছিলাম তখন আমি রিকর্ড এবং শিলসের তরফ থেকে প্রচুর গিফট পেয়েছিলাম, তেমনি এইবারে কিন্তু আমি স্ট্রিক্সের থেকে প্রচুর গিফট পেয়েছি। হঠাৎ করে স্টুডেন্টের সঙ্গে দেখা হয়ে যায়, তাই ওকে বলছিলাম যাও স্ট্রিক্সের গেমটা খেলো, তুমিও গিফট পাবে। আর সত্যি ও গিফট পেয়েছি। যে সমস্ত আর্টিস্টের কাজ আমার ভালো লাগে তাদেরকে মোবাইলের মাধ্যমে দেখতাম, তাদেরকে কিন্তু সেদিন সামনাসামনি দেখতে পাই, তাদের লাইভ মেকআপ ডেমো দেখে নি, খুব ভালো লাগে। এরপর লাইভ ডেমো দেখতে দেখতে খিদে পেয়ে যায়, তাই আমি আর বোন লাঞ্চ করতে গিয়েছিলাম। আর লাঞ্চে নিয়েছিলাম বিরিয়ানি, পিৎজা এবং আরো একটা কিছু আইটেম ছিল, আমার তো ঠিক মনে পড়ছে। লাঞ্চ করা হয়ে গেলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, কারণ সেদিন আবার আমার একটা ব্রাইড ছিল সোনারপুরে, জিয়া, যার ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। বাই।